নিষিদ্ধ নয়, হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। এবার গোহত্যা সম্পূর্ণ বৈধ, আইন যা বলছে আদালতের নির্দেশ কি তার বাইরে চলে গিয়েছিল, সেই প্রশ্নেই হাইকোর্টের রায়ে সংশোধনের ইঙ্গিত শীর্ষ আদালতে। বকরিদ থেকে পশু জবাই বিতর্কের মাঝেই বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। গোহত্যা নিয়ে চূড়ান্ত নিষেধাজ্ঞা নয়, আইন, ধর্মীয় রীতি ও আদালতের পর্যবেক্ষণ ঘিরে শুরু নতুন বিতর্ক। ভারতের গোহত্যা আইন নিয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করল সুপ্রিম কোর্ট। তামিলনাড়ুতে গোহত্যার উপর কার্যত সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করে মাদ্রাজ হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল তাতে আপাতত স্থগিতাদেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। একই সঙ্গে শীর্ষ আদালত জানিয়েছে হাইকোর্টের এই নির্দেশ সংশোধনের প্রয়োজন রয়েছে। কয়েক সপ্তাহ আগে মাদ্রাজ হাইকোর্ট তামিলনাড়ু সরকারকে নির্দেশ দিয়েছিল বকরি ঈদ সহ কোনোদিনই যেন গরু বা বাছুর জবাই না করা হয়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় তামিলনাড়ু সরকার। সরকারের দাবি ছিল প্রচলিত আইন নির্দিষ্ট শর্তে ও নির্দিষ্ট ক্ষেত্রে পশু জবাইয়ের অনুমতি দেয়, তাই সম্পূর্ণ নিষেধাজ্ঞা আইনসঙ্গত নয়। এই মামলার শুনানিতে বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ নোটিশ জারি করে জানায় হাইকোর্টের নির্দেশে সংশোধনের প্রয়োজন রয়েছে, ফলে আপাতত সেই নির্দেশ কার্যকর থাকছে না। তামিলনাড়ু সরকারের বক্তব্য, 1958 সালের তামিলনাড়ু অ্যানিম্যাল প্রিজার্ভেশন আইন সহ অন্যান্য প্রচলিত আইনেই স্পষ্টভাবে উল্লেখ রয়েছে কোথায় কি শর্তে কোন ধরনের পশু জবাই করা যাবে, কিন্তু কোথাও সম্পূর্ণ নিষেধাজ্ঞার কথা বলা হয়নি। সেই কারণেই হাইকোর্টের নির্দেশে আইনের সঙ্গে সাংঘর্ষিক বলে দাবি করে রাজ্য সরকার। উল্লেখ্য, হাইকোর্ট তাদের রায়ে সংবিধানের 48 নম্বর অনুচ্ছেদ এবং 1976 সালের একটি সরকারি নির্দেশের উল্লেখ করেছিল। অন্যদিকে রাজ্যের যুক্তি, আইন, ধর্মীয় রীতি এবং বাস্তব পরিস্থিতির মধ্যে ভারসাম্য বজায় রেখে সিদ্ধান্ত হওয়া উচিত। এখন এই মামলার পরবর্তী শুনানির দিকেই নজর, কারণ সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায় শুধু তামিলনাড়ু নয়, গোহত্যা সংক্রান্ত আইন এবং তার ব্যাখ্যা নিয়ে ভবিষ্যতের আইনি অবস্থানেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। তবে এই মামলায় সুপ্রিম কোর্ট এখনো চূড়ান্ত রায় দেয়নি। পরবর্তী শুনানির পরে বিষয়টি নিয়ে আইনি অবস্থান আরও স্পষ্ট হবে। এখন গোহত্যা সংক্রান্ত আইন, সাংবিধানিক ব্যাখ্যা এবং সুপ্রিম কোর্টের চূড়ান্ত সিদ্ধান্তের দিকেই নজর আইন বিশেষজ্ঞ থেকে সাধারণ মানুষ।